আমি কি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ছেলে হিসেবে আমি কি টেকনাফের এমপির সেই শূন্যস্থান জমি পূরণ করতে পারবো না? আমি আপনাদের সন্তান, আমি আপনাদের এই টেকনাফের এমপি যারা ছিলেন তাদের শূন্য জায়গাটা একজন গরিব পরিবারের সন্তান হয়ে আমি পূরণ করতে চাই। আপনারা যদি আমাকে 12 তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লার ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনারা এমপি হিসাবে নয়, আপনারা আপনাদের সন্তান হিসাবে না, ব্যবসার পাপ নেব না, বরঞ্চ টেকনাফ উপজেলার সকল বৈধ ব্যবসার দরজা খুলে দেব, সিন্ডিকেট ভেঙে দেব, সবাই যাতে বৈধ ব্যবসা করে ইনকাম করতে পারেন সেই ব্যবস্থা বিশাল সম্ভাবনা ইনশাআল্লাহ আগামী দিনে টেকনাফে একটি মহিলা কলেজ হবে ইনশাআল্লাহ। এখানে সাগরদ্বীপ করিডোর খুলে যাবে, নীলা এবং হোয়াইট করে নতুন করে আরো 2টি করিডোর করা হবে ইনশাআল্লাহ। নিরাপদে করার জন্য আপনাদের সবাইকে সাথে নিয়ে যা যা প্রয়োজন তা তা করবো ইনশাআল্লাহ। প্রিয় টেকনাফবাসী, যেখানে যাচ্ছিলাম সেখানে জনগণের ভালোবাসায় আপ্লুত হচ্ছি। আজকে আপনারা যখন এখানে এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে তাই সাদা মুরব্বীরা যখন কপালে চুমা দেয়, ঠেলাগাড়িওয়ালা রিক্সাওয়ালা ওই শ্রমিক মজুর যখন তাদের ঠেলাগাড়ি ফেলে দৌড়ে যখন কথা দিচ্ছি, যদি আমরা এদের শাসন করার সুযোগ পাই শুধুমাত্র রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হবে না। আর যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে নিরীহ মানুষদেরকে সেখান থেকে বাতিলের ব্যবস্থা করা হবে। আরেকটা কথা দিচ্ছি, এই উকিয়া টেকনাফে হাজার হাজার মানুষ বন বিভাগের পতিত জমিতে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করতেছে, ঠিক কিনা? সেই বন বিভাগের জায়গাকে ডিফরেস্ট করে ঘাসে রূপান্তরিত করে আমার দেশের সেই মানুষের জন্য সেই জমি বন্দোবস্ত করে দেওয়া হবে। প্রিয় ভাইরা, আমি আবারও বলতে চাই, আমি টেকনাফের সন্তান, সুতরাং আমরা এবার টেকনাফবাসী ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেব টেকনাফের এমপির শূন্যস্থান টেকনাফ 12 তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে উকিয়া টেকনাফ থেকে স্বপ্নের নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আবার আপনাদের সন্তান হিসেবে, টেকনাফের সন্তান হিসেবে আপনাদের দোয়া ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, উকিয়া টেকনাফের নেতৃবৃন্দ আল্লাহ ঐক্যবদ্ধ হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে। আয় আল্লাহ, উকিয়া টেকনাফের লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে। আল্লাহ, তুমি দয়া করে মেহরবানি করে গরিব দুঃখী মানুষের অধিকার আদায় করার জন্য 12 তারিখের নির্বাচনে তুমি দাঁড়িপাল্লাকে বিজয়ী করো। আসসালামু আলাইকুম। বাংলাদেশ যে কাজ করেছেন, জনগণের বারবার তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন এবং আমরা বিশ্বাস করি এবারের নির্বাচনে কক্সবাজার, উখিয়া এবং টেকনাফবাসী বিপুল ভোটে আনোয়ার ভাইকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আনোয়ার ভাই তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ নাই। একজন সৎ, যোগ্য এবং দক্ষ মানুষ হিসাবে উনি জনগণের ইতিপূর্বে সেবা করেছেন, আগামীতেও সেবা করার জন্য প্রস্তুত আছেন। উপস্থিতি আমরা ইতিহাসের যুব সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী 12 তারিখে বাংলাদেশের ইতিহাসে নতুন এক সূর্যোদয় হবে ইনশাআল্লাহ। এই সূর্যোদয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার মুক্তি নিশ্চিত করবে। এ লড়াইয়ে আমরা সবাই আছি।